হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সিথি, আশা করি সবাই খুব ভালোই আছেন। এটা ছিল ঈদের তৃতীয় দিনের ভিডিও। আমাদের বাসায়, আমার মায়ের বাসায় আমার মামি, মাসি, মেসোতো ভাই বোনেরা, মামাতো ভাই বোনেরা এসেছিল। তো সেক্ষেত্রে আমার মা আমাদেরকে ঈদের তৃতীয় দিন দুপুরবেলা নিমন্ত্রণ করেছিল যাওয়ার জন্য। তো আমরা সেই দিন যাচ্ছিলাম। আর যেহেতু আমার অনেক ঠান্ডা জ্বর ছিল, তাই ভয়েসে একটু কণ্ঠটা অন্যরকম শোনা যেতে পারে। তারপরে তো আমি রেডি হয়ে নিচে চলে এসেছি। এদিকে ও রেডি হয়ে চলে যাচ্ছে। আমাদের যাওয়ার কথা ছিল দুপুর 2টার সময়। আমার ভাই অনেকবার ফোনও দিয়েছিল, কিন্তু আমার অনেক কাজ ছিল, সেই জন্য আমি তাড়াতাড়ি যেতে পারিনি। আমাদের যেতে যেতে 3টা, 3:30টার বেশি বেজে গেছে। তারপরেই তো রাস্তাঘাট পুরোই ফাঁকা, যেহেতু ঈদের তৃতীয় দিন চলে আর অনেকটা গরম পড়েছিল, সেই জন্য দুপুরবেলা যেহেতু, সেই জন্য রাস্তাঘাট একটু ফাঁকাই ছিল। তারপর যেতে যেতে আমরা একটা দোকান থেকে কিছুটা দই নিয়ে নিয়েছি। যেহেতু মিষ্টি কেউ পছন্দ করে না, তো সেক্ষেত্রে আমার মনে হলো দই নেওয়াটাই বেটার। তাই তো একটা মিষ্টির দোকান দেখে জয়পাড়া ভালো একটা দোকান থেকে কিছুটা দই নিয়ে নিলাম। আর এদিকে কিন্তু জয়পাড়া বাজার অনেকটাই ফাঁকা ছিল, যেহেতু দুপুর টাইম ছিল। পরিবেশটাও ভালো লাগছিল, কারণ যখন আস্তে আস্তে পরন্ত বিকেল পড়ে যাবে, তখন থেকেই কিন্তু মানুষের ভিড় আর গাড়ি ঘোড়ার ভিড় অনেক বেড়ে যাবে। তারপরে তো আমি বলতে বলতেই কিন্তু চলে এসেছি আমাদের বাসার নিচে গাড়িটা রেখে আমরা এবার যাচ্ছিলাম আমাদের বাসায় 5তলায়। সেখানে বলতে বলতে কিন্তু চলে এসেছি বাসার অনেকটা কাছাকাছি। তারপরে তো বাসায় ঢুকতে না ঢুকতেই দেখলাম মামি স্নান সেরে সিঁদুর পড়ছিল, এদিকে মা মালা নিচ্ছিল পূজা দেওয়া শেষ করে, আর এদিকে বাচ্চারা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। যেহেতু অনেক বেলা হয়ে গেছিল, সেই জন্য সবাই দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে, এরকম একটা ব্যাপার। আর এদিকে পরিবেশটা একদম শান্ত ছিল। এদিকে আমি আবার আমার নিজেকে একটু আয়নায় দেখছিলাম। বেশি একটা দূরের রাস্তা না, তো 5 মিনিটের রাস্তা, সেই জন্য নিজেকে আবার দেখছিলাম যে কি পরিবর্তন হয়েছে। এদিকে আদি আবার প্যান্টের বেল পরতে ভুলে গিয়েছিল, তাই আমাকে দেখে পড়ছিল এবং লজ্জাও পাচ্ছিল। আর এই তো আমরা আবার এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি। খাওয়া দাওয়া শেষ করে কিছুটা সময় থেকে আবার রাতে চলে যাব। তো বলতে বলতেই কিন্তু রাত হয়েও গেছে। এদিকে আবার আমার হাজব্যান্ড আমাকে নিতেও চলে এসেছে। এখানে সবাই দাঁড়ানো ছিল, মামাতো ভাই, তারপর আমার ফ্রেন্ড ফাগুন, আমার ভাই, ওরাও ছিল। তো ওদের সাথে সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমি এবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। যেহেতু বাড়িতে আমার সবাই একটু অসুস্থ, সেই জন্য আমি কোথাও যেয়ে থাকতে পারি না, চলে আসতে হয়। তারপরেই তো চলেও এসেছি। আর এদিকে কিন্তু জয়পাড়া বাজার অনেকটাই ফাঁকা, কারণ আমাদের রাত 10টা বেজে গেছিলো বাসা থেকে বেরোতে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং